সালামু আলাইকুম। দ্য ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আতিক হাসান। খুব সহজে আমি আজকে একটা রুল নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। আমরা দেখে থাকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। এই বিষয়টা আমরা কিভাবে সলভ করবো একটু খেয়াল করেন। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। এই ধরনের বাক্যগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ওই বাক্যের ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। ওই বাক্যের ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সিঙ্গুলার ভার্বের সাথে কিন্তু সব সময় এস অথবা ইএস যুক্ত হয়। আমাদের অনেকে এই বিষয়টা জানে না, এস অথবা ইএস যুক্ত হয়। এখন উদাহরণটা একটু খেয়াল করুন। এভরিবডি লাইক হিম। এখন পরীক্ষা কিন্তু ঠিক এই জায়গাটা আপনাকে শুদ্ধ করতে দেয়। তো আপনি জানেন যে এভরিবডি দিয়ে যেহেতু শুরু হয়েছে বাক্যটা ভার্ব সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার ভার্বের সাথে এটা কি দিতে হবে? এস দিতে হবে। সুতরাং এটা শুদ্ধ হবে এভরিবডি লাইকস হিম। আবার দেখেন, সামথিং ইজ বেটার দেন নাথিং। এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে ইজটা কেন আসলো? কারণ হচ্ছে বাক্যটা শুরু হয়েছে সামথিং দিয়ে। তার মানে এগুলা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ওই বাক্যের ভার্বটা সর্বদা সিঙ্গুলার, এবং সিঙ্গুলার ভার্বের সাথে অলওয়েজ আমরা কিন্তু একটা এস অথবা ইএস দেখতে পাবো। যেমন ইজ, যেমন ওয়াজ, যেমন হ্যাজ, যেমন ডাজ, যেমন কামস ইত্যাদি। সালামু আলাইকুম।